আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুজুর্গ ও বাঘ। এক উচ্চ পর্যায়ের ইংরেজ হাকিম গোরখপুরে সফরে গিয়েছিলেন। সেখানকার জমিদারের ম্যানেজারের কাছে এ প্রসঙ্গে তিনি দুঃখ করে একটি ঘটনা ব্যক্ত করেছিলেন। নির্জন কক্ষে এক বুজুর্গ বাস করতেন। সে কক্ষে কয়েকটি ইঁদুরের ছানা এসে প্রস্রাব করল। পরে বুজুর্গকে দেখতে পেয়ে সব কয়টি পালিয়ে গেল, কিন্তু একটি ইঁদুরের ছানা রয়ে গেল। বুজুর্গ ব্যক্তির দয়া হলো। তিনি বাচ্চাটিকে আদর যত্ন করে দুধ, কলা ইত্যাদি পান করানোর মাধ্যমে লালন পালন করতে লাগলেন। একদিন দেখতে পেলেন ইঁদুরের বাচ্চাটি মন ভার করে বসে আছেন। বুজুর্গ তাকে দুঃখের কারণ জিজ্ঞেস করলেন। বাচ্চাটি বলল, আজ একটি বিরাট ইঁদুর আমাকে ধাওয়া করছিল। আজ কোনো রকম প্রাণ বাঁচিয়ে এসেছি, কিন্তু পরবর্তী দিনে সে আমার উপর জয়ী হবে, তখন আমার প্রাণনাশ ঘটবে। এটাই আমার দুঃখ। বুজুর্গ বললেন, তাহলে আমি এখন তোর জন্য কি করতে পারি? বাচ্চাটি বলল, আমাকে বিড়াল বানিয়ে দিন, যাতে হিংস্র ইঁদুরগুলো আমার ওপর যেন আক্রমণ না করে। বুজুর্গ তখন আল্লাহর দরবারে দোয়া করলেন এবং তার শরীরে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সে একটি বিড়ালে পরিণত হয়ে গেল। কয়েকদিন পর দরবেশ দেখলেন বিড়ালটি বিমর্ষ মনে বসে আছে। তিনি আবার তার মনের দুঃখের কারণ জিজ্ঞেস করলেন। বিড়ালটি বলল, আজ মহল্লার গলিতে গিয়েছিলাম, একটি কুকুর আমাকে তাড়া করছিল। কোনো রকম প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছি, কিন্তু এভাবে আর কতদিন প্রাণ বাঁচাতে পারব, তাই খুব চিন্তিত আছি। বুজুর্গ বললেন, তাহলে এখন তোর জন্য কি করতে পারি? বিড়ালটি বলল, আমাকে কুকুর বানিয়ে দিন, যাতে করে হিংস্র বিড়ালগুলো আমার উপর আক্রমণ না করতে পারে। বুজুর্গ ব্যক্তির মনে দয়ার উদ্রেক হলো। তিনি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন এবং বিড়ালের গায়ে হাত দিয়ে স্পর্শ করলেন, এবং সঙ্গে সঙ্গে বিড়ালটি একটি কুকুরে পরিণত হয়ে গেল। এমনিভাবে 5-7 দিন পর দরবেশ দেখতে পেলেন কুকুরটি আবার ভারাক্রান্ত মনে বসে আছে। বুজুর্গ তার দুঃখ বেদনার কারণ জিজ্ঞেস করলেন। কুকুর বলল, আজ জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটি নেকড়ে আমার ওপর হামলা করছিল। আমি কোনো রকম যান বাঁচিয়ে ফিরে এসেছি। না জানি আর কতদিন এভাবে প্রাণে বাঁচব, এর জন্য আমার খুব ভয় হচ্ছে। বুজুর্গ তাকে বলল, তাহলে তুই কি চাস? কুকুরটি বলল, আমাকে নেকড়ে বানিয়ে দিন, যাতে ওই সমস্ত কুকুরগুলো আমার ওপর আক্রমণ করতে না পারে। বুজুর্গ আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুকুরের শরীরে হাত বোলালেন। অমনি কুকুরটি একটি নেকড়েতে পরিণত হয়ে গেল। কয়েকদিন পর দেখলেন সে মন খারাপ করে বসে আছে। দরবেশ তার মনের ব্যথার কারণ জিজ্ঞেস করলেন। সে বলল, আজ জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটি বাঘ আমাকে ফিরে খাওয়ার জন্য তাড়া করছিল। আমি কোনো রকম প্রাণ বাঁচিয়ে এসেছি। বুজুর্গ বললেন, তাহলে এখন তুই কি চাস? সে বলল, আমাকে বাঘ বানিয়ে দিন, যাতে আমার উপরে নেকড়ের দল আক্রমণ করতে না পারে। বুজুর্গ ব্যক্তি মনে দয়া হলো। তিনি আল্লাহ পাকের দরবারে গভীরভাবে দোয়া করলেন এবং দোয়া করার সাথে সাথে নেকড়েটি একটি বাঘে পরিণত হয়ে গেল। বাঘ হওয়ার আনন্দে সে আবারও জঙ্গলে ফিরে গেল। পূর্বের ওই বাঘের সাথে দেখা হওয়া মাত্রই সে বলে উঠল, আরে বহুরূপী, বহুরূপ পরিবর্তন করিস তুই, কিন্তু আমার আর তোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তুই হলি মানুষের তৈরি বাঘ, আর আমি হলাম আল্লাহর তৈরি বাঘ। এখন আল্লাহর তৈরি আসল বাঘের শক্তি দেখবি। তোকে আজকে আমি খাবো। এ কথা শুনে নকল বাঘটি ভয়ে কেঁপে উঠল। তাহলে কি আমার বাঁচার কোনো উপায় নেই? আসল বাঘটি বলল, একটি মাত্র পথ আছে। আগে তুই তাকে হত্যা করে আয়, যে খোদার ওপর খোদা সেজেছে, তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে। আল্লাহর সৃষ্টির মধ্যে যে হস্তক্ষেপ করেছে, তাকে হত্যা করলেই তোর মুক্তি রয়েছে। সে চলল। জঙ্গল হতে বুজুর্গ ব্যক্তির বাসায় এসে উপস্থিত হলো। বুজুর্গ দেখলেন
সে নখ বাহির করে খাবার প্রস্তুত নিয়ে সামনে গড় করছে। বুজুর্গ বললেন, কিরে, তোর আবার কি হলো? এমন আক্রমণাত্মক চেহারা কেন? সে বলল, আজ আপনাকে খাবো। তিনি বললেন, কেন? ইতিপূর্বের সকল দোয়া উপকারের কথা কি ভুলে গেছিস? সে বলল, ধের তোর উপকার, আমার জান যায় উপকারের কথা মনে করে জান হারাতে পারি না। আজ আবার জঙ্গলে সেই বাঘের সাথে দেখা হয়েছিল। আপনাকে খতম না করলে তার হাত থেকে নিস্তার নেই। সে হলো আসল বাঘ। আর আমি যে ইঁদুর থেকে বাঘের রূপ ধারণ করেছি তা সে জানতে পেরেছে। আমাকে বলেছে, আল্লাহর সৃষ্টির মধ্যে যে হস্তক্ষেপ করেছে, তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে, তাকে খতম করে আয়, তা না হলে তোর রক্ষা নেই। বুজুর্গ বললেন, ও আচ্ছা, এই কথা, তুই বস, আমি তোর জান বাঁচানোর ব্যবস্থা করছি। বাঘ স্থির হয়ে বসল। বুজুর্গ এ সময়কে সুবর্ণ সুযোগ মনে করে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন এবং বাঘের শরীরে হাত বোলালেন। অমনি বাঘ পূর্বের মতো ইঁদুরের রূপে রূপান্তরিত হয়ে গেল। সমস্যার সমাধান হয়ে গেল, আবার শান্তি ফিরে এলো। সেই ইঁদুরটি তার স্বাধীনতা বুঝতে পারল। এ সকল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।